ম্যাঙ্গো পিলো রেসিপিটা দেওয়ার পরে আমি আবার চিন্তা করলাম যে আরেকটা অনেক মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ম্যাঙ্গো ভাপা দই, এতই মজা! আমার কাছে তো এটা অন্যরকম লেগেছে। আমার আম্মুর কাছে এটা বিশেষ করে অনেক পছন্দ হয়েছে। তো একদম শর্টকাটে শেয়ার করছি। এখানে হচ্ছে ১ম এ হাঙ্কার্ড নিয়েছি। হাঙ্কার্ড কিছুই না, আমি কিছুক্ষণ হচ্ছে টক দইটাকে পানিটা ঝরাতে রেখে দিয়েছিলাম। তার সাথে এবার এড করে দিচ্ছি হচ্ছে 1/2 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক, আর সাথে এড করেছি হচ্ছে আমের পিউরি। আরকি পাকা আমটাকে আমি ব্লেন্ডারে আরকি ব্লেন্ড করে নিয়েছি। সেটাই এড করে দিচ্ছি হচ্ছে ১ কাপ পরিমাণে। আর এটাকে হচ্ছে আমি ফোর্কের সাহায্যে ভালোভাবে ম্যাঙ্গো পিলো রেসিপিটা দেওয়ার পরে আমি আবার চিন্তা করলাম যে আরেকটা অনেক মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ম্যাঙ্গো ভাপা দই, এতই মজা! আমার কাছে তো এটা অন্যরকম লেগেছে। আমার আম্মুর কাছে এটা বিশেষ করে অনেক পছন্দ হয়েছে। তো একদম শর্টকাটে শেয়ার করছি। এখানে হচ্ছে ১ম এ হাঙ্কার্ড নিয়েছি। হাঙ্কার্ড কিছুই না, আমি কিছুক্ষণ হচ্ছে টক দইটাকে পানিটা ঝরাতে রেখে দিয়েছিলাম। তার সাথে এবার এড করে দিচ্ছি হচ্ছে 1/2 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক, আর সাথে এড করেছি হচ্ছে আমের পিউরি। আরকি পাকা আমটাকে আমি ব্লেন্ডারে আরকি ব্লেন্ড করে নিয়েছি। সেটাই এড করে দিচ্ছি হচ্ছে ১ কাপ পরিমাণে।